লোভ, যা মানুষকে মুহূর্তেই শয়তান বানিয়ে দিতে পারে, আবার ধ্বংস। আজকের গল্পটা সেই লোভের, যে লোভে বলি হয়েছিল তিনজন চোরা শিকারী। থাইল্যান্ডের এক রহস্যময় দ্বীপে এসে কাঠের তক্তাটা সরাতেই তাদের চোখ কপালে। একজন বলল, এখানে কিছু একটা আছে। অপরজন বলল, ও এখানে তো অনেকগুলো সাপ। দুজনে এবার চিৎকার করে বলে উঠল, আমরা তো বড়লোক হয়ে গেছি। ঘটনা হচ্ছে, ভেতরের কুণ্ডলি পাকানো এই বন্য সাপগুলোই তাদের কাছে সোনার খনি। কৃত্রিম খামারের সাপের চেয়ে এগুলোর দাম অনেক গুণ বেশি। তাই তাদের জীবনের একটাই লক্ষ্য, এগুলোকে ধরে কোটিপতি হওয়া। আর তাছাড়া এই সাপুরেরা সাপের রক্তমাংস খেয়েই বাঁচে, তাই সাপ মানেই তাদের কাছে জীবনের মূলধন। কিন্তু তারা জানতো না, এই দ্বীপে তাদের জন্য অপেক্ষা করছে এক সাক্ষাৎ যমদূত, এক দৈত্যাকার অজগর, যা এই চোরা শিকারীদের মতোই রক্তপিপাসু। এই দ্বীপের বদনাম আছে, কেউ আসলে আসতে চায় না এখানে, তাই মাঝির সাথে ভাড়ার কথা আগে থেকেই পাকাপাকি ছিল। কিন্তু দ্বীপে আসার পর মাঝি যখন সুযোগ বুঝে ডাবল দাম হাঁকালো, হাওডং মানে এই সাপুরেদের লিডার, তার মাথা গরম হয়ে গেল। মাঝি বলল, ফেরার টিকিট না কাটলে এই দ্বীপেই পৌঁছে মরতে হবে তোমাদের। এরপর হাওডং কিছু টাকা বের করে মাঝির সামনে ফেললো। তারপর বেশ তাচ্ছিল্যের সাথে জানতে চাইলো, যথেষ্ট হয়েছে কি? লোভী মাঝিটা উত্তর দেওয়ার আগেই চোখের পলকে হাওডং মাঝির গলার শিরাটা কেটে দিল। যে লোকটা একটু আগে দাঁড়িয়ে হুমকি দিচ্ছিল, এক মুহূর্তে হাওডং নৃশংসভাবে তার মাথাটা আলাদা করে তার দলের বাকিদের উদ্দেশ্য করে বলল, আমি সেই সব লোকদের সবচেয়ে বেশি ঘৃণা করি যারা সুযোগ বুঝে দাম বাড়ায়। বা হাওডং এর টিমমেট বলে উঠল, ঠিক বলেছ, যা কথা হয়েছে তাই থাকবে, এক পয়সাও বেশি হবে না। এদিকে নদীর নিচে মাঝির তাজা রক্তে আকৃষ্ট হয়ে ধেয়ে এলো সেই দানব, একটা বিশাল অজগর। মানুষই যেন তার প্রিয় খাবার। চোরা শিকারীরা বনের গভীরে ঢুকতেই গাছের গায়ে একটা সাদা আঠালো জিনিস দেখলো। এটি আর কিছুই না, স্ত্রী অজগরের ফেরোমন। এটি মূলত পুরুষ অজগরদের আকৃষ্ট করার জন্য। এখানে হাওডং বলল, একটি পূর্ণবয়স্ক স্ত্রী অজগর একই সাথে 10টারও বেশি পুরুষ অজগরের সাথে মাল্টিপল মেটিং করতে পারে। এন্ড কিছুটা কিউরিয়াসিটি থেকে আমি গুগল করেছি, ইটস ট্রু। এবং আরো একটা ইন্টারেস্টিং ইনফো হচ্ছে, মেটিং এর পরে স্ত্রী অজগরটা বেচারা পুরুষ অজগরটাকে আস্ত দিলে খেয়ে ফেলে। যাই হোক, সব লক্ষণ দেখে হাওডং নিশ্চিত হলো এই জঙ্গলটাই সেই দৈত্যাকার সাপের আস্তানা। সদ্য খসে পড়া সাপের চামড়া ইঙ্গিত দিচ্ছে এখানে তাদের সারা জীবনের মতো ধন সম্পদ লুকিয়ে আছে। এরপর তারা আরেকটু সামনে গিয়ে আরো অনেকগুলো সাপ দেখতে পেল এবং বস্তায় ভরতে শুরু করলো। লোভের হাসিতে যখন তারা আত্মহারা, ঠিক তখনই অভিশাপ নামলো। বস্তা হাতে একজন ফেরার পথে মাঝির মাথাবিহীন বডিটা দেখলো, যা অদ্ভুতভাবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। লোকটা বলে উঠল, আরে এ কি ভূতুরে ব্যাপার। মাঝির রক্তের গন্ধে আসা সেই দৈত্যাকার অজগরটা এবার তার উপর আক্রমণ করলো। বাস, এবার শিকারী নিজেই শিকার। পালানোর চেষ্টা করেও লাভ হলো না, সাপটি তাকে পেঁচিয়ে পেটের মধ্যে পুরে নিল। পরের সিনে দেখতে পাই, দ্বিতীয় শিকারীটাও হাঁটতে হাঁটতে সেই দানবের সামনে পড়ল। মুখ থেকে প্রথম শিকারীকে ফেলে এবার তার খাবার দ্বিতীয় জনেরও এবার কেল্লা ফতে হয়ে গেল। দূর থেকে লিডার হাওডং দেখলো আর বলল, নাও এবার নিজের হাড়গুড়ো হওয়ার শব্দ শোনো।